একটি রোগ, সে রোগটি হচ্ছে টনসিলাইটিস। এই টনসিলাইটিস কি? টনসিলাইটিস হচ্ছে এমন একটি রোগ, এই রোগটি সাধারণত টনসিলের প্রদাহকে টনসিলাইটিস বলে। এই টনসিল রোগটি গলার দুই পাশে যে দুটি টনসিল আছে, সেই টনসিলের প্রদাহ বা ইনফেকশন, এই টনসিলের প্রদাহ বা ইনফেকশনকে টনসিলাইটিস বলে। এই রোগটি মূলত কি কারণে হয়ে থাকে? এই রোগটি সাধারণত বিশেষভাবে হয়ে থাকে ঠান্ডা বা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশনে এই রোগটি হয়ে থাকে। এই রোগটি সাধারণত স্ট্রেপ্টোকক্কাস ও স্টাফাইলোকক্কাস ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়ে এই টনসিলাইটিস রোগটি হতে পারে। অনেক সময় এই টনসিল পেকে যায় এবং ফুলে যায়। এই টনসিল হলে কি কি লক্ষণ দেখা দিতে পারে? টনসিল হলে সাধারণত লক্ষণগুলি দেখা যাবে গলায় প্রচণ্ড ব্যথা, জ্বালা যন্ত্রণা এবং গলা ফুলে যেতে পারে। এই জন্য ঢোক চিপতে খুব কষ্ট, কোনো খাবার খেতে পারে না, গলায় প্রচণ্ড ব্যথা করে, একটুতেই ঠান্ডা লাগলে টনসিল ফুলে যায়। এর জন্য আমাদেরকে যে ওষুধটি ব্যবহার করতে হবে, সেই ওষুধটি হচ্ছে আরইপিএল ড্রপ নম্বর 97। এই ড্রপ নম্বর 97টি ব্যবহার করলে টনসিল বা টনসিলাইটিসের যে কোনো প্রদাহ, জ্বালা যন্ত্রণা এবং ফোলাভাব কমে যাবে। এটি কি কি কম্পোজিশন দ্বারা তৈরি হয়েছে? ব্যারাইটাকার, গুয়েকাম, থুজা, ফাইটোলাক্কা, ল্যাকেসিস ও মার্ক আয়োড রুব্রাম, এই ওষুধগুলি দ্বারা এই টনসিলাইটিস, এই আরইপিএল ড্রপ নম্বর 97 এই ওষুধটি তৈরি হয়েছে। এটি সাধারণত খাওয়ার নিয়ম হচ্ছে হাফ কাপ জলসহ দিনে 2 বার করে খেতে হবে এবং গলায় বিশেষ করে বেলেডোনা প্লাস্টার বলে একটি পটি পাওয়া যায়, এই বেলেডোনা প্লাস্টার সেই জায়গায় লাগিয়ে রাখতে হবে, নয়তো গলায় মোটা কাপড় জড়িয়ে রাখতে হবে যাতে চট করে ঠান্ডা না লেগে যায়। এবং ঠান্ডা খাবার খাওয়া যাবে না। লবণ পানি গড়গড়ি করতে হবে এবং লবণ পানি দিয়ে সেক দিলে খুব ভালো হবে। ধন্যবাদ। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবে।